অন্য বলেন। হ্যাঁ বলেন। সেই হিসেবে প্রবাসীদের জন্য যেসব পদক্ষেপ নিলেন তার মধ্যে এই আপনার সময় আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রবাসী লাউঞ্জ গুলো দেখলাম, সেটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। আপনি প্লিজ অন্য বিষয়ে প্রশ্ন করেন না, ইলেকশন ছাড়া প্রশ্ন করেন না প্লিজ। এটা প্রবাসীদের জন্য যেহেতু আপনি দায়িত্বে ছিলেন, না না আমি এটা সুযোগ পাচ্ছে পোস্টাল ব্যালট বাংলাদেশে প্রথমবারের মতো দেশের বাইরে থেকে, তাদের একটা প্রত্যাশার জায়গা ছিল, আছে, থাকবে। আপনি আজ কি করা গেলে যদি একটু ছোট্ট করে বলা যায়? না না আমি আছে শোনেন, আজকে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের গুণগান গাওয়ার জন্য আমি এখানে বসি নাই। আমি শুধু আপনাদের একটা বলতে পারি, সরি, আমি এটা তাদেরকে বলেছি যে আমাদের সরকার প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার চালু করেছে। এটা যে আসলে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল সরকারগুলো চাইলেই পারত, এটা আমরা প্রমাণ করে গেলাম। এটা এমন কোনো কঠিন কাজ ছিল না, এতগুলা বছর তারা প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। আমরা শুরু করেছি, আমরা আরও বেশি সময় দিলে আরও অনেক প্রবাসী এটা পার্টিসিপেট করতে পারতেন, আমাদের অত সময় ছিল না। কিন্তু আমরা যেটা শুরু করেছি সেটা কোনো সরকারি পক্ষে বাদ দেওয়া সম্ভব হবে না। কারণ এই মিথ্যা কথা প্রবাসীদের বলা যে আপনাদের ভোটাধিকার দেওয়া সম্ভব না, যান্ত্রিকভাবে সম্ভব না, প্রযুক্তিগত সম্ভব না, এই মিথ্যা কথা বলার আর কোনো স্কোপ নাই। বাংলাদেশের যারা প্রবাসী যারা আছেন তারা যারা দেশে থাকেন তাদের চেয়েও বেশি ভালোবাসেন আমার ধারণা। তো তারা এই পুরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ হইতে চান, প্রচণ্ড আগ্রহ তাদের মধ্যে রয়েছে। এটা আমাদের সরকারের আমি মনে করি একটা বড় অর্জন, আমরা প্রবাসীদের ভোটাধিকার শুরু করতে পেরেছি। ধন্যবাদ। হ্যাঁ।